আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে এই ভিডিও নিয়ে আসলাম, একটা উদ্দেশ্যই হলো, হয়তো কারো ভালো লাগবে, হয়তো কারো খারাপ লাগবে, বা হয়তো কারো পছন্দ হবে, কারো হয়তো মন্দ হবে। ভিডিও হলো, আমি সৌদি আরব থেকে ভিডিওটা করতেছি। আসলে এই বিষয় নিয়ে ইচ্ছা ছিল না যে আপনাদের মাঝে আসবো, তা আসলাম, হয়তো কারো উপকার আসতে পারে, সেই জন্যই আসলাম। মূলত এখন সৌদি আরব পরিবেশ পরিস্থিতি অনেক খারাপ। যারা, যে ভাইদের উদ্দেশ্য বলতেছি, যারা সৌদি আরব নতুন আসবেন বা নতুন আসতে চাইতেছেন, তারা একটু ভেবে শুনে কোম্পানি যাচাই করে, কোম্পানি বা আরও যদি আপনার কোনো আত্মীয় সংখ্যা থাকে সৌদি আরব কেউ, তাহলে তাদের সাথে কথাবার্তা বলে কোম্পানি ঠিক আছে কি না না ঠিক আছে সেটা অবশ্যই জেনে নেবেন। কারণ এখন আসলে আমরা রেস্টুরেন্টে ডিউটি করি, আপনার প্রতিদিন নাও হলেও 10-12 জন করে লোক আসে কাজ খোঁজার জন্য। হয়তো আপনার দালালের চক্রে পড়ছে। আসলে এখন বাংলাদেশ থেকে সৌদি আরব আপনার বেশি দালাল, ঠিক আছে? কারণ কথা বলবে একটা, হবে আর একটা। আপনি সৌদি আরব যারা আসবেন, যারা দের মাধ্যমে আসবেন, কিন্তু আপনি বাংলাদেশে ধরতে পারবেন, কিন্তু সৌদি আরব আপনি ধরতে পারবেন না, আপনাকে এর চান্স নাই, কারণ এটা সৌদি আরব, বাংলাদেশ না। সো আপনাদের বেশি সমস্যা হলো সৌদি আরব, ঠিক আছে? যারা হয়তো বাংলাদেশে যাদের মাধ্যমে আসবেন, তারা হয়তো জানে না সৌদি আরব ঠিক আছে, কোম্পানি ঠিক আছে না। কারণ এরা যা বলবে এটা শুনেই আপনাকে বিষয়টা উনি বেচবে বা বিক্রি করবে, ওনার মাধ্যমে আপনি আসবেন। কিন্তু আসলে ওনার কথা অনুযায়ী শুনে আপনি যে কাজের কথা বলবেন, আপনি সেটা সৌদি আরব এখন 100% থেকে 70% পাইবেন না। কারণ কিলিকে পাইবেন না, এরা আপনার আপনাকে সাপ্লাই কোম্পানি হিসেবে আনবে, আপনাকে বিক্রি করবে, হয়তো যে যেটায় পাবে সেটাতে আপনি কাজে ঢুকে দেবে। আপনি করলে করবেন, না করলে না করবেন, সেটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। কারণ ওনার দায়িত্ব আপনার ডিউটি দিয়ে দেবে। হয়তো বলবে যে যে কোম্পানির কথা আনছিলাম, যে কোম্পানির কথা বলে আনছিলাম, সেটা এখন সমস্যা, সেটা মালিক সমস্যা, আপনাকে এখন বর্তমান এই কাজে দিতেছি বা এই কাজ আপনারা করতে থাকেন। কারণ আপনি বাধ্যতামূলক হয়ে সে কাজ এখন করতে হবে। যেটাই হয়, এখন রাস্তার কাজ বলেন, যেটাই গাড়ি ধোয়ার কাজ বলেন, বা রেস্টুরেন্টে বলেন, যেটাই বলেন না কেন, ড্রাইভিং বলেন, যে কোনো ডেলিভারি বয় বলেন, ঠিক আছে, যেটাই বলেন না কেন, উনি যেটা দিবে সেটা আপনাকে বাধ্যতামূলক করতে হবে, না হলে আপনাকে উপর নির্যাতন চর্চা করবে, হয়তো ঘরে বন্দি করে রাখবে, আপনি কাউকে কিছু বলতে পারবেন না, কারণ এই জায়গায় কোনো ক্ষমতা নাই কারণ। আশা করি কথাটা বুঝতে পারছেন। যা নতুন ভাইদেরকে আবারও বলছি, আপনারা যারা আসবেন তারা একটু কোম্পানি যাচাই করে, কোম্পানি জেনে শুনে আসবেন, হয়তো আপনাদের জন্য উপকার হবে। কারণ আপনারা এত টাকা দিয়ে ঋণ করে আসবেন বা এত কষ্ট করে আসবেন, ঠিক আছে, 2টা টাকা কামানোর জন্য। এখন যদি আপনি এই জায়গায় চক্রে পড়ে যান, তাহলেও আপনার উঠতে অনেক সময় লাগবে, ঠিক আছে? এখন তখন আপনার ফ্যামিলি চাপে পড়বে, আপনি নিজে চাপে পড়বেন, তখন একটা কিছু করবেন, বেগে যাবেন। এই দেশে এখন বেগে গেলে অনেক সমস্যা, ঠিক আছে? আপনাকে নানান জনে নানান কথা বলবে, তখন আপনি যে ঋণ করে আছেন, তখন আপনি একটা মাথার উপর চাপ সৃষ্টি করবে, ঠিক আছে? কিন্তু আসলে এই দেশে কিছু করতে পারবেন না। আপনার যদি কোনো আত্মীয় সংখ্যা বা কোনো লোক থাকে, বা কোনো লোক না থাকে, কারোর মাধ্যমে আপনি জেনে শুনে কোম্পানি বুঝে, ঠিক আছে, আসবেন আশা করি, ঠিক আছে? এটাই হলো আপনাদের, যারা নতুন সৌদি আরব আসবেন তাদের জন্য মেসেজ। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব, যারা যারা সৌদি আরবে এসে এরকম চক্রান্ত পড়ছে, আপনার মাঝে তুলে ধরবে ইনশাআল্লাহ। কারণ আসলে আপনার ডিউটি করে লং টাইম, আমিও নিজেও চক্রান্তে পড়ে গেছিলাম, ঠিক আছে? কারণ আমি নিজে কফি শপের কথা বলে আসছিলাম, ঠিক আছে, সেটা হয় নাই, হয়েছে অন্যটা। তখন সেখান থেকে আমার উঠতে উঠতে সময় লেগেছে, তারপরে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আছি ভালো। কিন্তু দাদা আসলে আমি ঋণ করে আসছিলাম না, এখন আমার কোনো প্রেশার পড়ে নাই। যে ভাইরা আসবে 4 লাখ 5 লাখ দিয়ে, 6 লাখ দিয়ে, ঠিক আছে, তাদের তো এত হ্যাং ক্যাশ থাকে না,
তারা হয়তো কারোর কাছ থেকে নিয়ে আনে, কারো বা লোন করে আনে ব্যাংকের মাধ্যমে, কেউ সুদি করে আনে। কারণ বাংলাদেশে আপনাকে এটা বুঝবে না যে আপনি সৌদি আরব কী পরিবেশ পরিস্থিতি আছেন, আপনি ইনকাম করতেছেন না করতেছেন, সেটা এরা দেখবে না। এরা সময় মতো আপনার টাকা বুঝিয়ে দিতে হবে। তো আশা করি আপনারা জেনে শুনে আসবেন বা ভেবে চিনে কাজ করবেন। সিদ্ধান্ত অতি তাড়াতাড়ি নেবেন না। আর বাংলাদেশের দালালরা বললে অতি তাড়াতাড়ি আপনারা বিশ্বাস করবেন না, ঠিক আছে? আগে শুনে তারপর আপনি যাচাই করে নেবেন, ঠিক আছে? কারণ 90% আপনার এই দেশের দালাল আছে, ঠিক আছে? এটা 90%, ঠিক আছে? 10%ই আপনি বলবেন, কারণ 10% দেখা যাচ্ছে আপনার যে বলদে কোম্পানি আছে তারা ডাইরেক্টলি হতে পারে, কিন্তু ডাইরেক্টলি যারা বলদে বিষয় আছে তারা কোনো দিন এরকমভাবে বিক্রি করে না, ঠিক আছে? আপনার ডাইরেক্টলি আপনার কোম্পানির এজেন্সি থেকে হয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ আর বাইরে যেগুলো ভাবে কফি শপ, রেস্টুরেন্টের কাম, যে কোনো কাম, ঠিক আছে? এগুলো ভুল। এগুলো শুনে আপনারা নিজেরা চক্রান্তে পড়েন না, আশা করি, ঠিক আছে? কারণ আমাদের বাংলাদেশে কোনো রেস্টুরেন্টের ভিসা নাই, ঠিক আছে? আমাদের বাংলাদেশের জন্য কোনো রেস্টুরেন্টের কোনো মার্কেটে কোনো কিছুরই ভিসা নাই, ঠিক আছে? তো আপনারা বললেই আগে যাচাই করে নেবেন ভালোভাবে, ঠিক আছে? আপনাকে এনে তারা কী করবে, বিক্রি করে দেবে, হয়তো আপনার রেস্টুরেন্টে বিক্রি করে দিবে, হয়তো স্যালারি কম দিয়ে দেবে একটা যে কোনো একটা, কিন্তু অরিজিনালি ভিসা আপনার নাই বাংলাদেশের জন্য, ঠিক আছে? শুধু একটাই আছে বলদে, ঠিক আছে? ইয়ামা কোম্পানি আছে, সিজার কোম্পানি আছে, তারপরে ফাহাদ কোম্পানি আছে, আরও কিছু কিছু আলতুইক কোম্পানি আছে বলদে। এগুলোতে আপনি ডাইরেক্টলি আসতে পারবেন। এগুলোতে বললে এগুলো 100% আপনি এই বিষয় পাইবেন। সো কফি শপ, রেস্টুরেন্ট, মার্কেট যাই হোক না কেন, এগুলো আপনাকে কোনো দিনই দিবে না ডাইরেক্টলি, ঠিক আছে? কারণ এই দেশের দালাল আছে, সৌদির সাথে কন্ট্রাক্টারে আমি এরকম লোক দেবো, এরকম লোক দেবো, এরকম লোক দেবো, ঠিক আছে? আপনার একটা সিভি বানিয়ে দিবে সৌদি আরবের থেকে, ঠিক আছে? সিভিটা আপনার হাতে তুলে দিবে, এটাই বলবেন যে বুঝবেন যে আপনার কোম্পানি, ঠিক আছে? কিন্তু ভুল। এগুলো এগুলো মাথায় নেবেন না, আপনারা অবশ্যই যাচাই করে নেবেন, ঠিক আছে? আর যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে যারা যারা নতুন ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করে আমার ভিডিও দেখিয়ে দিবেন, আশা করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।